Hello people, we are solving Summer 22 9701/12. This is the second part, so we're going to start from question number 1. NCl3 reacts with H2O. Okay. The oxidation state of nitrogen does not change. Important piece of information বলে দিয়েছে, it does not change. আমরা সাধারণত জানি যে যেই এলিমেন্টটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার সাধারণত অক্সিডেশন স্টেট মাইনাস হয় না কম্পাউন্ড, যেখানে সেই হিসাবে ক্লোরিন -1 হওয়ার কথা, রাইট? ধরো বলে দিয়েছে নাইট্রোজেন ডাজ নট চেঞ্জ, কিন্তু অ্যামোনিয়াতে যে এটা 3- এটা আমরা জানি, তাহলে এখানেও 3-, তাহলে ক্লোরিন ইজ +1, এখানেও +1, তাহলে কোনো কিছুই কোনো চেঞ্জ হচ্ছে না। যদি এই স্টেটমেন্টটা না থাকতো তাহলে কিন্তু একটা গন্ডগোল হতো, কিন্তু স্টেটমেন্টটাতে ক্লিয়ারলি বলে দিয়েছে নাইট্রোজেন ডাজ নট চেঞ্জ। কেন না হয় এটা আমাদের জানার এই মুহূর্তে দরকার নেই, বাট এখানে কিন্তু কোয়েশ্চেনে বলা আছে, উইল টেক দ্যাট ফর face value. Which statement is correct? This is not a redox reaction because oxidation number কোনো change হয় নাই. Number 12. In which row do the oxidation numbers of vanadium increase? কোথায় vanadium increase করে? এখানে বেসিক্যালি BO4 তিনটা স্পিসিসই ঘোরায় ফিরায় দিচ্ছে, জাস্ট অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছে। চলেন দেখি, এইখানে 4 2s are 8, -8 এর সাথে কত অ্যাড করলে -3 হবে? +5. শুরুই হচ্ছে +5 দিয়ে, this is not going to work. 3 2s are 6, 6 এর সাথে কত অ্যাড করতে হবে -1 বাড়ানোর জন্য? +5. হ্যাঁ, আমরা একবার বের করে নেই, আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে না, সো বাদ। নেক্সট 2+, তাহলে অক্সিজেন হচ্ছে -2, এটা তাহলে 4+ দিয়ে শুরু হলো। এখানে 3 2s are 6, 6 হলে এটা 3+, বিকজ দুইটা আছে, +6 -6 মিলে ব্যালেন্স। এখন প্রবলেম হচ্ছে এটা কমছে, বাড়ার কথা ছিল, এটা হচ্ছে না। V2O3, তাহলে 3 2s are 6, -6, এক একটা +3, এটা সেম। সো +3 যেহেতু হয়েছে, দিস ইজ আ গুড স্টার্ট, আস্তে আস্তে বাড়ার সুযোগ আছে। VO2+ কে আমরা আগে করেছি, VO2+ আমরা করি নাই, আনফরচুনেটলি, বের করতে হবে। সো এখানে হচ্ছে যেহেতু 2+ হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 4+, এটা কিন্তু বেড়েছে, ইটস এ গুড সাইন। এটা দেখি 3 2s are 6, এটা 5+, ইয়া, দিস ইজ দ্য কারেক্ট আনসার। লাস্টটা কেন ভুল? 4 2s are 8, 8 এর সাথে 5+ অ্যাড করতে হবে, তাহলে -3 হবে, শুরুই হলো 5 দিয়ে, সো এটা আসলে ভবিষ্যৎ অন্ধকার। Number 3, a synthesis for methanol is shown. Carbon dioxide plus hydrogen, methanol plus water, delta H is negative. Which conditions would produce the greatest yield? Yield বাড়াতে চাইলে আমাকে ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করতে হবে। সেখানে দুইটা গ্যাস দেখা যাচ্ছে, সো প্রেসার যদি আমি বাড়াই, ইকুইলিব্রিয়াম রাইটে শিফট করবে। সো প্রেসার ইজ হাই, আনসার এই দুটোর মধ্যে থেকে হবে। টেম্পারেচার, ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, তাহলে আমি হিট হচ্ছে আমার একটা প্রোডাক্ট, যেহেতু এক্সোথার্মিক, তাহলে আমি যত টেম্পারেচার কমাবো তত ভালো। So answer is going to be 13 is B. Hydrogen and iodine can react reversibly to produce hydrogen iodide. The equation is shown. 4 mole of hydrogen gas and X mole. এটা সবসময় আমরা IC দিয়ে করি। 4 mole reacts করছে X mole এর সাথে, ইকুইলিব্রিয়ামে দেখা গেল 2 mole of hydrogen iodide আছে। তাহলে 2 mole of hydrogen iodide যদি আমি বানাতে চাই, তাহলে আমার 1 mole of hydrogen লাগবে। তারপরে চেঞ্জ নিচে 1, এটা 1, যেহেতু মোল রেশিও 1:1 হাইড্রোজেন আর আয়োডিনের, তাহলে এটা বাকি থাকবে 3 মোল, এটা থাকবে x - 1 মোল। নাও 460 কেলভিন কেসির ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি 4.0 is equals to কেসি হচ্ছে hi², hi এর, যেহেতু এটা 1 dm³ কন্টেইনার, রাইট? ইয়েস। সো hi হচ্ছে, hi এর মোলটাই হচ্ছে তার কনসেন্ট্রেশন, সো hi হচ্ছে 2² divided by 3 into x minus 1. Then I have to solve for x. X is equals to আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, so it's going to be
4 2 স্কয়ার ইজ 4 এটা নিচে চলে আসলো ডিভাইডেড বাই 4 পুরোটা চলে গেল তারপর ওখান থেকে আমি আবার 3 টাকে নিচে পাঠিয়ে দিলাম and finally last one তারপর আসি 4 divided by 12 plus 1 1.33 so let's see alright number 15 এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাহ ওই যে বললাম কোভিডের পেপারটা একটু ইজি মনে হয় A large amount of N2O decomposes into nitrogen gas and oxygen gas in the presence of a tiny amount of gold foil catalyst. মানে ক্যাটালিস্টের পরিমাণ অল্প and it is catalyzing a large amount of dinitrogen oxide. So কিভাবে সম্ভব এটা? The gold foil provides a solid surface on which the catalyzed reaction takes place. Heterogeneous catalysis যেটা হয় একটা সারফেস প্রোভাইড করে আমরা বলি না তিনটা স্টেপে হয় অ্যাডহিশন রিঅ্যাকশন অ্যান্ড সেপারেশন সেটাকে আমরা অ্যাডসর্পশন বলি হ্যাঁ সারফেসের সাথে লেগে ওই যে আমার পার্ক বেঞ্চ এক্সাম্পল রিমেম্বার সো কনসেন্ট্রেশন স্ট্রেট নামছে সো রেটটা কনস্ট্যান্ট concentration time graphic gradient হচ্ছে rate the change in rate of reaction of N2O decomposes from 0 to 10 minutes which row describes the change in rate change in rate decreases there is no change the rate is constant so answer repeat হবে থেকে effect of adding more gold foil যদি আমি বাড়াই তাহলে rate of reaction বাড়বে because there will be more surfaces so answer is going to be number 15 is going to be A to increase alright number 16 the Haber process for the manufacture of ammonia is represented by the equation we all are familiar with this equation which statement is correct about this reaction when the temperature is increased temperature বাড়লে equilibrium left shift করে both forward and back reaction rate বাড়ে that is correct both forward and backward rate increases that's it really wow বাকিগুলো কেন ভুল the backward rate no the forward rate no there is no effect of on the backward or forward of course there is temperature বাড়লে rate of reaction বাড়বে because collision frequency বাড়ে number 17 ammonia is added to separate samples of aqueous ammonia is added to sodium chloride এর সাথে কোনো precipitate হবে না magnesium chloride এর সাথে white gelatinous precipitate হবে barium এর সাথে খুবই slight basically barium hydroxide তো soluble না down the group solubility increases silicon chloride এটা তো hydrolysis হয়ে যাবে this is going to become silicon dioxide under the conditions of this experiment only two samples will produce a white precipitate eta because this is going to be soluble so আমরা জানি barium এর মধ্যে অনেক hydroxide দিলে খুব একটা অল্প precipitate form করে so what are these two samples magnesium and silicon why is the ionic radius of a sulfide ion larger than the ionic radius of a potassium ion আচ্ছা potassium ছিল 2,8,8,1 ion যখন হয়েছে this is gone sulfide ion 2,8,6 ছিল so either electronic configuration same the only reason why something could be smaller or larger is the nuclear charge ionic radius always decreases with increasing atomic number true for across the period but down the group এ যখন যাচ্ছে তখন কি down the group এ atomic number বেশি কিন্তু size তো increase করছে so আসলে এটা দিয়ে justify করা যাবে না positive ions always have smaller radii than negative ions again একই পিরিয়ডে কথাটা সত্যি কিন্তু যদি different period মানে if you are moving down the group তাহলে তো positive ion বড় হতে পারে the potassium ion has more protons in its nucleus than the sulfide ion that's the correct answer more protons potassium ion এর মধ্যে বেশি প্রোটন আছে the sulfide ion is doubly না চার্জের সাথে এটার কোনো কানেকশন নাই সেইটা বেশি number 19 which graph correctly shows relative electronegativity plotted against atomic number
atomic radius for the elements sodium, magnesium, aluminum. So atomic radius across the period ছোট হয়, so sodium সবচেয়ে, এটা কি atomic radius সবচেয়ে বড় সোডিয়াম, হ্যাঁ, বিকজ across the period ছোট হয়, তারপর ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, এটাই কারেক্ট আনসার, তাই না? অ্যাটমিক রেডিয়াস যত আমি ডান দিকে যাচ্ছি তত বাড়ছে, তার মানে সোডিয়াম সবচেয়ে বড়, কারণ অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক রেডিয়াস ছোট হয়। কেন? নিউক্লিয়ার চার্জ বাড়ে, শিল্ডিং রিমেন্স ফেয়ারলি কনস্ট্যান্ট, মুখস্থ ব্যাপার একেবারে। আর অ্যাক্রস দ্য পিরিয়ড ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কমে। এসব জায়গার মধ্যে কিছু একটা পার্ট আছে, এটা আসলে কোনটা ভুল আর আমি এটা এক্সপ্লেন করছি না, বিকজ বোঝাই যাচ্ছে সবগুলাই ভুল। তারপরেও দেখাবো এটা কেন ভুল। সোডিয়াম হঠাৎ করে সিলিকনের অ্যাটমিক রেডিয়াসটা কম দেখাচ্ছে আউট অফ নোওয়্যার, এটার তো কোনো কারণ, সরি, সিলিকনের অ্যাটমিক রেডিয়াস কম দেখাচ্ছে না, ইলেকট্রোনেগেটিভ হঠাৎ করে কম দেখাচ্ছে, এরকম কোনো এক্সেপশনাল কেস তো নাই। আচ্ছা, এখানে হঠাৎ করে কি হয়েছে, এখানে পুরো উল্টে দিয়েছে, অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে ছোট সিলিকন, এটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুগুলা কি এলোমেলো হয়ে গেছে না? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি সোডিয়াম, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বড় সোডিয়াম, এটা ঠিক আছে। আচ্ছা, সিলিকনটাকে কি করেছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেখাচ্ছে। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াস অফ সিলিকন হঠাৎ করে, না, কোথায় ঝামেলাটা হয়েছে, সিলিকনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সিলিকন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ও, সিলিকন আর অ্যালুমিনিয়াম একটা এক্সেপশনাল কিছু দেখাচ্ছে, তাই না? সিলিকন অ্যাটমিক রেডিয়াস অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি, না, এটা তো হওয়ার কোনো কারণ নাই। সিলিকনের অ্যাটমিক রেডিয়াস অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি কেন হতে যাবে? এই জন্যই দেখতে চাচ্ছিলাম না, খালি খালি কনফিউজ হন। Last question in this part, the table gives the information about calcium carbonate and calcium hydroxide. Which row is correct? Remember, calcium carbonate and calcium hydroxide. Calcium carbonate is more soluble in water than calcium hydroxide. That is not true. Calcium carbonate is insoluble. Or calcium hydroxide tau soluble. So answer এই দুটোর মধ্যে থেকে হবে calcium hydroxide can be manufactured using calcium carbonate. হ্যাঁ, calcium carbonate কে thermally decompose করলে calcium oxide হয়, and then that can be dissolved in water to produce calcium hydroxide. So answer is no and yes. Created answer is B. That's the end of this segment. Next part আমরা 21 থেকে 30 করব।